গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা না আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজকে আমার জন্মদিন। আর আজকের দিনটা নিয়ে না আমার আর আমার হাজব্যান্ডের অনেক প্ল্যান ছিল, তবে কিছুই আর হয়ে উঠলো না। কেন হয়ে উঠলো না সেটা আগে বলছি। মেজদি কাল রাতে এসেছিল মাকে দেখতে, আর এখন সকালবেলা টিফিন করতে বসে গেছে। আর এখানে দেখো জামাইবাবু না বটি দাওয়ের মধ্যে ধার দিচ্ছে, আর এই মেশিনটা জামাইবাবু নিজে বানিয়েছে, তার জন্য ভিডিওটা করা আর কি। এই যে এই মেশিনগুলো সব একসাথে কানেক্ট করে কিভাবে কি করে যেন ধার দিচ্ছে, যেরকম বটি দাওয়ে ধার দিচ্ছে সেরকম চাকুতেও ধার দিচ্ছে। মায়ের শরীরটা ভীষণ খারাপ, এর জন্য আমি বেশ কিছুদিন ধরে দিদি বাড়িতেই রয়েছি। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর হসপিটাল থেকে দিদি বাড়িতেই নিয়ে আসা হয়েছে। মাকে দেখাশোনার জন্য আমি কয়েকদিন ধরে এখানেই রয়েছি। এখন চলে এসেছি ছাদের মধ্যে, আর আজকের না আকাশটা একটু খারাপই রয়েছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর আগের দিন মা এই কলটাকে ভেঙে ফেলেছে, তাই আজকে সানডে, জামাইবাবু বাড়িতে রয়েছে, তাই এই কলটা লাগিয়ে দিচ্ছে। তাই জামাইবাবুর সাথে একটু হেল্প করছিলাম। আমি তো রয়েছি বাইরে, কলটা লাগাচ্ছি, আর জামাইবাবু রয়েছে এই ড্রামের ভেতর। অনেক চেষ্টা করেও কলটা আমি ঠিক ধরতে পারছি না যে কীরকমভাবে লাগাবে। আর এই দেখো জামাইবাবু ড্রামের ভেতরে বসে বসে কলটা লাগাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আজকের এই জন্মদিনটা নিয়ে না আমাদের অনেক প্ল্যান ছিল। আমি যেহেতু স্টেডিয়ামে গিয়ে কোনোদিনও খেলা দেখিনি, তাই আমার ভীষণ ইচ্ছে ছিল স্টেডিয়ামে গিয়ে একবার খেলা দেখব। আর আমার বর তো এই খেলা নিয়ে পাগল, ওকে একবার বললেই হলো। যাই হোক, আমাকেও বলেছিল যে আজকে একটা খেলা আছে, ফুটবল খেলা, সেইখানেও আমাকে আজকে দেখতে নিয়ে যাবে। তবে মায়ের এতটা শরীর খারাপ, আর সাহস করে বলতে পারলাম না যে টিকিটটা কাটো। জানি না কখন কি পরিস্থিতি হয়, সেইখানে দৌড়াতে হয়। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে জামাইবাবু বলেছে বাড়ির সবাই মিলে কলাপাতাতে ভাত খাবো। থালার মধ্যে কলাপাতা রেখে ভাত খেয়েছি, তবে শুধু কলাপাতাতে কোনোদিনও ভাত খাইনি। তার জন্য আমিও খুব এক্সাইটেড শুধু কলাপাতার মধ্যে ভাত খাওয়ার জন্য। আমার বরকে বলেছিলাম যে খেলার টিকিটটা কাটতে না। আর আমার বার্থডে আস্তে আস্তে মা যদি একটু সুস্থ হয়ে যায়, তবে আমরা কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসবো। মা এখন অনেকটাই সুস্থ। আর এই দেখো কত সুন্দর টমেটো হয়ে রয়েছে আমার দিদিদের গাছে, আর দূরেও কটা হয়ে রয়েছে, ওগুলো একদম ছোট ছোট। এবার চলে এসেছে দুপুরে খাওয়ার পালা। আজকে দিদিকে বলেছিলাম একদম হালকা পাতলা রান্না করবি, কারণ এক গাদা রান্না করলে না খাওয়া যায় না তো কিছুই, শুধু শুধু কষ্টটাও হয় যাকে দিচ্ছে তার সমস্তটা খেতে। আজকের মেনুতে ছিল এঁচোড় চিংড়ি, চিকেন কষা, ডাল, চিকেন পকোড়া, আর একটা স্পেশাল আইটেম ছিল, সেটা ছিল গিয়ে রুয়ালের চাটনি। আমি কিন্তু কখনো খাইনি রুয়ালের চাটনি, আজকে খুব এক্সাইটেড সেটা খাওয়ার জন্য। তোরা এখানে কি করছিস? নাড়ু পাকাচ্ছিস? আমাকে ডাকলি না কেন? ওই যে ওই আগে একটা ছড়া পড়তাম না, শাক কুড়ানি শাক তুলতে যায়, তোদের থেকে ওরম মনে হচ্ছে। ওরা এখান থেকে ব্রাহ্মী শাক নিচ্ছে, অনেক হয়ে রয়েছে এই জায়গাটা না, পুরো ব্রাহ্মী শাকে ভরা। তাই দিদি মেজদি নিয়ে যাবে, ও আজকে চলে যাবে, তার জন্য বেশি করে ব্রাহ্মী শাক নিয়ে যাচ্ছে। অনেক পুরো খুব সুন্দরভাবে হয়ে রয়েছে, এই ছোট 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 যা দেখা যাচ্ছে চারিদিকে শুধু এই ব্রাহ্মী শাকেই ভরা। সত্যি তাই, এই যা জঙ্গলের অবস্থা, আশেপাশ দিয়ে সাপ বেরোলেও বোঝা যাবে না। আর এই যে হোগলা গাছ, দিদি বলে যে হোগলা গাছের গোড়ায় নাকি সাপ গা চুলকানোর জন্য আসে। হ্যাঁ, ও বলেছে। মানে কুল পাচ্ছে না কোনখান থেকে নেবে, এখান থেকে একটু নিচ্ছে, ওখান থেকে মানে বলে হাবলা খেতে পড়লে যেই অবস্থায়, সেই অবস্থায় চোদের এত শাক দেখে। এদিকে যাদের বাড়ির সামনে শাক তারাই খায় না। আরে ওটা চাকু দিয়ে কাটছে বলে। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদিরা এখানে শাক তুলছে। আর চাটনিটা কিন্তু দারুণ ছিল খেতে। আমি একটু বাদে একটু রেডি হয়ে বেরোবো। বুবাই বলেছে ব্যারাকপুরে আসবে, আর আমিও সেইখানেই যাব। দুজনে মিলে একটু একসাথে সময় কাটাবো, তারপরে বাড়ি ফিরে আসব। বাড়ি বলতে আমি আবার এই সোদপুরেই আসবো, কারণ মা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। মাকে স্নান করানো, খাওয়ানো সমস্তটাই করিয়ে দিতে হয়। যখন দেখলাম যে মা একটু একটু সুস্থ হয়ে গেছে, তখন ভাবলাম একটু ঘুরেই আসা যাক। আর মা তো খেতে চায় না, আর শুধু মাকে ধমক দিয়ে দিয়ে বলি তুমি খেতে না চাইলে আমি বাড়ি চলে যাব। আজকে যাওয়ার আগে মাকে একবার বলে যেতে হবে আমি কিন্তু ঘুরতে যাচ্ছি, না হলে ভাববে আমি বাড়ি চলে গেছি, আর সেই চিন্তায় চিন্তায় আবারও প্রেশার বাড়িয়ে বসে থাকবে, তখন হবে আর এক বিপদ। এখন বাজে সন্ধ্যা 6টা, তাই আমরা এখন রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছি।
কি পরবো ভাবছিলাম, কোনো ড্রেসই তো নিয়ে আসিনি, তাই এই দিদির একটা শাড়ি পরে নিলাম। আর মেজদিও এখন চলে যাবে, তার জন্য দুজনে মিলে একসাথেই বেরিয়েছি। ও নামবে ইছাপুর আর আমি নামবো ব্যারাকপুরে। এই যে ব্যারাকপুরে নেমেও গেছি, এবার তাকে খোঁজার পালা। কি জানি সে কোথায় রয়েছে, আমি তো তাকে খুঁজেও পাচ্ছি না, দেখি কখন খুঁজে পাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার দেখা মিলল। সে কোথায় জানি না গিয়েছিল, দেখলাম দূর থেকে আসছে। আর এই যে আমার গিফট। যাই একটু আগের দিকে যাওয়া যাক, দেখি কোথায় যাই। আই লাভ ব্যারাকপুর, এটা দেখে একটু থমকে গেলাম, কারণ ব্যারাকপুরে বহুদিন আসি না। আর তার থেকেও বেশি ভালো লাগছে, দেখো পতাকাটা কি সুন্দর হাওয়ার মধ্যে বইছে। বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আজকে একটু খাওয়া দাওয়া করবো আমরা একসাথে, তাই রেস্টুরেন্টে যাব। আর আজকে আমরা চলে এসেছি দাদা বৌদিতে। দাদা বৌদির এই রেস্টুরেন্টটাতে আমি কখনো আসিনি, এই নতুন করার পর তো আরোই আসেনি, অনেক পুরনো থাকতে একবার এসেছিলাম। তাই ভাবলাম আজকে অন্য রেস্টুরেন্টগুলোতে যাব না, এইখানেই আসবো। তাই দুজনে মিলে এইখানেই আসলাম। তবে এইখানে না টেবিলগুলো কিন্তু শেয়ারে, একদম পার্সোনাল না। তো যাই হোক, প্রথমে আমরা একটা ভেটকি ফিশ ফ্রাই নিয়েছি। দেখতে তো বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। আর বেশ সাইজে বড় রয়েছে, কিন্তু পুটিনটা একটু মোটা করা, কিন্তু খেতে বেশ ভালো, বেশ সুস্বাদু ছিল। আর সাইজেও কিন্তু বেশ বড়। যাই হোক, এটা আমি একা খাবো না, কারণ একা খেলে আমি আর বিরিয়ানি খেতে পারবো না। আর এই যে তারপরেই চলে এসেছে আমার মাটন বিরিয়ানি। এইখানে দেখলাম রেস্টুরেন্টের তুলনায় বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু বেশি। মাংসর পিসটা একই আছে, তবে কোয়ান্টিটিটা বেশি। আর ও তো এত গরম ছিল, মাংসটাও ধরতেই পারছিল না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে গেছি আর যাব সোদপুরে, আর ওর বাড়ি ফিরে যাবে। এই সময়টাতে যেন মনে হচ্ছিল আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। ও চলে যাচ্ছে, আমিও আমার বাড়িতে চলে যাচ্ছি। ও চলে যাওয়ার পর মনটা বেশ খারাপ ছিল। যাই হোক, আমিও বাড়ি যাই। আজকের ভিডিওটা তবে এতটাই থাক। সবাইকে টাটা।